উদ্ভূত পরিস্থিতিতে বেলা ৩টার সময় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বক্তব্য রাখবেন। তার আগে একটু দেখতে চাই সারা দেশের পরিস্থিতি কিরকম রয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছে, আমাদের সহকর্মীদের সঙ্গে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব। আমাদের ভাস্কর্য চত্বরে রয়েছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব, সেখানকার পরিস্থিতি একটু জানবার চেষ্টা করব। দুঃখিত, ওয়ালিউল সাকিব রয়েছে কারওয়ান বাজার। কারওয়ান বাজারে আমরা দেখেছি যে সর্বস্তরে কারওয়ান বাজারে সেখানকার পরিস্থিতি জানাবেন ওয়ালিউল সাকিব। সাকিব, এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ কিন্তু আসলে মিছিল নিয়ে আসছে এবং আমি দীর্ঘ সময় ধরে দেখছি যে কারওয়ান বাজারে কিন্তু মানুষের ঢল এবং বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এখানে আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে, ছাত্র আছেন, মধ্যবয়সী আছেন, শিক্ষার্থী আছেন। আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাক ছিল মার্চ টু ঢাকা, সেই আন্দোলনে সেই কর্মসূচিতেই কিন্তু আসলে প্রচুর মানুষ শাহবাগের দিকে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড উৎসাহ রয়েছে, উদ্দীপনা রয়েছে। তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং আমরা বেশ আধা ঘন্টা আগ থেকে কিন্তু দেখছি যে এখানে যে কারওয়ান বাজারের এই জায়গাটি রয়েছে শিক্ষার্থী দেখছি, ছাত্র দেখছি, ছাত্রী দেখছি, আমরা কিন্তু বিভিন্ন বয়সের মানুষ দেখছি। এখানে কিন্তু নানা ধরনের মানুষ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে ঢল সেটি কিন্তু আসলে থামার কোনো উপায় নেই। এবং আমি কিন্তু এখানে কিছুক্ষণ আগে দেখছিলাম যে এখানে কিছু লোক এসে কিন্তু পানি দিচ্ছে। এখানকার যারা এই মার্চ টু ঢাকায় অংশগ্রহণ করে শাহবাগে দিয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু তারা পানির বোতল দিচ্ছেন, বিস্কুট দিচ্ছেন। সবাই কিন্তু এখানে তাদেরকে বিভিন্নভাবে কিন্তু সহযোগিতা করার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কারওয়ান বাজার যে বাজারের এই পাশের যে অংশগুলো, এখানে যে স্থানীয় মানুষ রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, কিংবা এই যে বিভিন্ন যে দোকানগুলো রয়েছে, সবজির দোকান কিংবা আড়ত রয়েছে, এখানকার মানুষেরও কিন্তু রাস্তায় নেমে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কিন্তু চরম উৎসাহ এবং উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। অনেকে কিন্তু সড়কে অবস্থান নিয়ে এই মানুষের ঢল থেমে 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 থেমে। তো এই মুহূর্তে কিন্তু আমার কাছে এই ছিল সার্বিক পরিস্থিতি। তো আমাদের সহকর্মী সাইফুল জুয়েল কিন্তু এই মুহূর্তে আছেন শাহবাগে। আমরা কিন্তু সরাসরি চলে যাব সেখানে। সাইফুল আমাদেরকে জানাবেন যে ওই শাহবাগে আসলে কি পরিস্থিতি চলছে এখন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ঠিক পাশে। হাজার হাজার মানুষের যে জনস্রোত এবং তাদের মধ্যে যে বিজয় উল্লাস সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে। তারা রাজধানী নয়, শুধুমাত্র দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই শাহবাগে ছুটে এসেছেন এবং বিজয় উল্লাস করছেন। তারা বলছেন যে তাদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবি খুব শীঘ্রই পূরণ হচ্ছে, এই জন্য তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে তাদের যে দীর্ঘদিনের দাবি, তাদের প্রত্যাশা ছিল, সেটা পূরণ হচ্ছে। সকালবেলা থেকে আমরা যেটা দেখেছি যে এই শাহবাগে সাধারণ মানুষের চলাচল একেবারেই নিষিদ্ধ ছিল। আজকে কারফিউ চলছে। সেই কারফিউ থাকা অবস্থায় সাধারণ মানুষদের যান চলাচলে এবং তাদের যে নিয়ম কানুন রয়েছে সেইখানে পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা বাধা দিচ্ছিল। কিন্তু বেলা বাড়ার পর আসলে দৃশ্যপটের পরিবর্তন ঘটে। একটার পরে আমরা যতদূর দেখেছি যে একটার পরবর্তী সময়ে আসলে এই শাহবাগমুখী হয় বিভিন্ন এলাকার মানুষ এই শাহবাগমুখের দিকে আসতে থাকে এবং তারা লাঠিসহ জাতীয় পতাকা এবং এক দফা এক দাবি, সরকারের পদত্যাগের যে এক দফা এক দাবি, সেই পদত্যাগের দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু এগিয়ে এসেছে বিভিন্ন এলাকা থেকে। শুরুতে আমরা যেটি দেখেছি যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রায় কয়েকশো শিক্ষার্থী শাহবাগে অবস্থান নেয়। এর পরবর্তীতে বিএসএমএমইউর যে পিছনের সড়কটি রয়েছে সেই সড়ক থেকে আরও কয়েকশো শিক্ষার্থী এসে জড়ো হয়। তো এক পর্যায়ে এখানে যে সকল সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যরা ছিলেন তারা তাদেরকে অনেকটা শান্ত অবস্থায় থেকে তাদেরকে এই শাহবাগ এলাকা থেকে ওনারা আস্তে আস্তে ধীরে ধীরে যারা সাধারণ মানুষ আছেন তাদেরকে জায়গা করে দেন। এবং সে অবস্থায় এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই যে জনস্রোত শুরু হয়েছে সেই জনস্রোত এখন পর্যন্ত অব্যাহত আছে। শুধুমাত্র ঢাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষরা
এখানে ছুটে এসেছে এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সহযোগিতা করছেন বলে এবং সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা চেয়েছেন, তারা সেই অবস্থায় রয়েছে। এবং এখানে জাতীয় পতাকা হাতে আপামর জনসাধারণ, শুধু শিক্ষার্থী নয়, সাধারণ মানুষ যারা আছেন তারাও এখানে চলে এসেছেন। আমরা অনেক সেখানে নারী পুরুষ যারা আছেন সকলেই এখান থেকে ছুটে আসছেন। আমরা একটু যেতে চাই মোহাম্মদপুর এলাকায়, সেখানে আছেন স্বপন, আমরা একটু স্বপনের কথা শুনতে চাই। হ্যালো, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আমি রয়েছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকা। কি পরিমাণ উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লাখো জনতা কিন্তু এই মুহূর্তে এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ত্যাগ করছেন, তারা কিন্তু শাহবাগের দিকে যাচ্ছেন। আমি নিশ্চয়ই আপনাকে এই ফুটেজের মধ্য দিয়ে দেখাতে পারছি এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, সুশৃঙ্খলভাবে তারা কিন্তু এই উল্লাস উদযাপন পালন করছেন। সেই সাথে তারা কিন্তু শুধু যে ছাত্র জনতা তা কিন্তু নয়, সাধারণ মানুষও কিন্তু এই উৎসাহ উদ্দীপনায় মাঠে নেমে পড়েছে। আমি আপনাকে আরো দেখানোর চেষ্টা করি, পুরোটা রাস্তায় কিন্তু আসলে উৎসব মুখর মানুষের একটি এত বিশৃঙ্খলার পরে এই যে সুন্দর পরিবেশ, এতে কিন্তু বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন ভুয়া ভুয়া বা যে কোনো বিভিন্নভাবে এই উৎসব উদযাপনের মধ্যে দিয়েই কিন্তু আজকে এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যে সহিংসতা হয়েছিল সেটি কিন্তু নিরসন হয়েছে। তবে ইতিমধ্যেই সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, তারাও কিন্তু আসলে নীরব ভূমিকা পালন করছেন। আপনারা বুঝতেই পারছেন যে এখানে শান্তিপূর্ণভাবে এই যে সকল রোগ হচ্ছে, বাচ্চা বুড়া থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ এই উৎসবে যোগ দিয়েছেন। শাহবাগের দিকে একটি রওনা দেওয়ার লক্ষ্য করছি। আমি যদি আপনাকে দেখাই, এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড কিন্তু কয়েকদিন আগেও কিন্তু বেশ রণক্ষেত্র তৈরি হয়েছিল, এখন একটি উৎসব মুখর তৈরি হয়ে গেছে। হাজার হাজার মানুষ এই যে উল্লাস উদযাপনের মধ্য দিয়ে তারা কিন্তু এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে অবস্থান করছেন। আমরা সকাল থেকেই দেখেছি এখানে সব ধরনের প্রশাসন থাকার পরেও কিছুক্ষণ আগেই কিন্তু বিজিবি পুলিশ সদস্যরা এই স্থান ত্যাগ করেন। শুধুমাত্র সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের সামনে থেকেই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই সদস্যগুলো এখান দিয়ে মানুষ দিকে রওনা হচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে মোহাম্মদপুর অর্থাৎ লোকারণ হয়ে গেছে, এত বেশি লোক আসলে কথা বলার সুযোগই আমি পাচ্ছি না। আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন মানুষ ছবিও তুলছেন। এই যে উদযাপন, এই উদযাপনে কিন্তু কোনো ধরনের বাধা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষদের হয়েছে। আপনারা কেমন আনন্দিত? আমরা অনেক আনন্দিত। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অন্যান্য যে শুধু এক বয়সী মানুষ তা কিন্তু নয়, 10 বছর বয়স থেকে শুরু করে 50-60 বছর বয়স পর্যন্ত মানুষ এখানে রয়েছেন। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং উদযাপন করছেন এই আনন্দ। কিন্তু বেশ কিছুটা সময় ধরে দেখতে পাচ্ছি যে মানুষের ঢল কিন্তু শেষ হচ্ছে না। এত মানুষ আসছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। দেখতে পাচ্ছি যে নানান ধরনের মানুষ কিন্তু এখানে আছে, কিন্তু নানান ধরনের মানুষ আসছে, নানান বয়সী মানুষ আছে।
আমি যেমন দেখতে পাচ্ছি যে ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, মধ্যবয়সী মানুষ রয়েছে। আমরা কিন্তু সব ধরনের মানুষের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচন্ড উল্লাস এবং তারা আনন্দ প্রকাশ করছে এবং সবারই গন্তব্য কিন্তু শাহবাগের দিকে। আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, মিরপুর থেকে এসেছেন, তারা কিন্তু অনেকেই অনেক জায়গা থেকে এসেছেন, অদূর যে এলাকাগুলো রয়েছে সেসব এলাকা থেকে এবং আমরা কিন্তু এখানে বিভিন্ন পেশাদার মানুষ দেখতে পাচ্ছি, বিভিন্ন মানুষ দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধরনের মানুষ এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মাথায় পতাকা রয়েছে। মানুষ কিন্তু দেশের জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু উল্লাস করছে এবং তারা আসলে তাদের মনে যত আনন্দ সেটি কিন্তু প্রকাশ করছে এবং সব প্রতিটি মানুষের ভেতরেই কিন্তু দেখতে পাচ্ছি যে পাশাপাশি সাত মসজিদ রোডের যে সড়কটি রয়েছে, বসিলার যে সড়কটি রয়েছে, এই সড়কগুলোতে কিন্তু এক শ্রেণীর মানুষ তা কিন্তু নয়, আসলে উৎসবমুখর ভাবে আসলে শাহবাগের দিকে রওনা হচ্ছেন। আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন আজকে ভিড়ে একদম হচ্ছে কিন্তু সকাল থেকে এখানে প্রশাসন বিশেষ করে পুলিশ, বিজিবি, আর্মি বাহিনীর একটা তৎপরতা ছিল। তবে ঠিক দুপুর 2:30টার দিক থেকেই কিন্তু সাধারণ মানুষ এই সামনের দিকে আসতে থাকেন, অর্থাৎ পুলিশ এবং বিজিবি যখন স্থান ত্যাগ করে, শুধু আর্মি বাহিনী যখন ছিল তারপর থেকে মানুষ কিন্তু এই উৎসাহ উদ্দীপনা পালন করতে থাকে। আমরা একজনের সাথে একজনের সাথে যে কথা বলবো সেই সুযোগটাও আমি পাচ্ছি না। আপনি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ উল্লাস নিয়ে আসলে মানুষজন এই সড়কটিতে অবস্থান করছেন। সব ধরনের সকল বয়সী মানুষ এই স্লোগান অর্থাৎ উৎসাহতে যোগ দিয়েছেন। লাইভে কি এতক্ষণ যান নাই? হ্যালো, আপনি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষের আসলে স্রোত এই ঘর থেকে বের হয়ে আছেন। বিভিন্ন গলিতে যারা অবস্থান করছিলেন, বিভিন্ন বাসাতে যারা অবস্থান করেছেন, তারাও কিন্তু ইতিমধ্যেই এই যে আনন্দ উৎসব পরিবেশ মুখর একটি জায়গায় তারা কিন্তু অবস্থান একদম সুশৃঙ্খল ভাবে এইসব জনগণ তারা কিন্তু এই উৎসাহ উদ্দীপনা এবং উৎসবের মতো একটা পরিবেশ পালন করছেন। আমি আবারও বলছি, এখানে শুধু এক ধরনের মানুষ নয়, শুধু শিক্ষার্থী নয়, সকল শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে এমনকি মহিলারা তো আজকে এই মুহূর্তে মোহাম্মদপুরে এই বাস স্ট্যান্ড এলাকায় নেমে পড়েছেন এবং উৎসব পালন করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবাই বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, যে আনন্দ প্রকাশ করছেন। কেননা গত কয়েকদিন ধরে যে সহিংস পরিস্থিতিতে মানুষ ছিল সেটি থেকে তারা মনে হয় আজকে বের হয়ে এসেছেন এবং এই আনন্দ উৎসব পালন করছেন। আমি আসলে দুই একজনের সাথে যদিও কথা বলার চেষ্টা করেছি, বেশি লোকের কারণে আসলে কথা বলার সুযোগটা আসলে পাচ্ছি না। তারপরেও আমি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি।